আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। চলতি পথে রাশেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে রয়েছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা যাত্রা করব টুনা নিশীথা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম। চলতি পথে যা দেখব, যা ঘটবে আমাদের সাথে, সবই আপনাদের সাথে তুলে ধরব। আর এখন আমরা রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে বাইরে। আমরা একটু পরে প্রবেশ করবো রেলওয়ে স্টেশনের ভিতরে। আমাদের ট্রেন ছেড়ে যাওয়ার সময় রাত 11:15। দেখবো টাইমলি ছেড়ে যায় না, কখন ছেড়ে যায় সেটা আপনাদেরকে জানাবো। মাঝপথে কোন স্টেশনে দাঁড়ায়, কত মিনিট দাঁড়ায়, সব কিছুই আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে যাব এস চেয়ার বা শোভন চেয়ারে, 450 টাকা যেটা ভাড়া। দেখবো সেই ভাড়া অনুযায়ী সার্ভিসটা কেমন। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, অলরেডি এখন সময় রাত 10:20। দেখছি আমাদের খুলনা এক্সপ্রেস ট্রেনটি 5 নং প্ল্যাটফর্মে ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এখন আমরা যে ট্রেনে উঠব, উঠে আমাদের কোচ এবং সিট খুঁজে বের করার চেষ্টা করব। আসুন এগিয়ে যাই ট্রেনের দিকে আমাদের। ভিউয়ার্স, আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন খুলনা এক্সপ্রেসের পেয়ে গেছি খুঁজে। এখন আমরা আমাদের 6 নম্বর বগি খুঁজে বের করব, যেটা আমাদের সিট রয়েছে। দেখা যাক 6 নম্বর বগিটা কোথায়। এদিক থেকে দ থেকে শুরু হয়েছে, দেখি। এগিয়ে যাচ্ছি আমরা। ভিউয়ার্স, এই যে আমরা আছি মধ্যাহ্ন নাম্বার বগি। আমাদের হচ্ছে 6 নাম্বার। আর সামনে আমাদের এই ড আছে। চট্টগ্রাম ঢাকা থেকে। হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের কাঙ্ক্ষিত বগির কাছে চলে এসেছি। তো আমাদের 6 নাম্বার বগি, যেটার ভিতরে আমাদের সিট রয়েছে। এখন আমরা প্রবেশ করি। আচ্ছা ভিউয়ার্স, আমরা তখন এসেও ট্রেনে উঠতে পারিনি, কারণ হচ্ছে আমাদের ট্রেনটা তখন পরিষ্কার করছিল আর ইলেকট্রিসিটি লাইন দেয়নি। এখন আমরা ঢুকছি। দেখা যাক সিট সিট কোথায়, সিট 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 সিট। আর ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের ট্রেনের ভিতরে আমাদের সিটে বসে ভিউ। আর আমরা দেরিতে টিকিট কাটার জন্য আমাদের সিটগুলো হচ্ছে 17-18, যেটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের বিমুখে। মানে আমরা যে ঢাকা থেকে চট্টগ্রাম যাব, আমাদের সিটের মুখগুলো হচ্ছে ঢাকার দিকে মুখ করা থাকবে। আর 30-31 থেকে যে 60 পর্যন্ত যে সিট, এগুলো হচ্ছে চট্টগ্রামমুখী। যারা 31 থেকে 60 পর্যন্ত টিকিট কেটেছে তারা হচ্ছে চট্টগ্রামের দিকে মুখ করে বসবে। আর যারা 1 থেকে 30 পর্যন্ত টিকিট কেটেছে তারা হচ্ছে ঢাকার দিকে মুখ করে বসবে। তাদের পেছনে থাকবে চট্টগ্রাম, পেছন দিকে ট্রেন যাবে। আমরা দেরিতে বিলম্ব করে টিকিট কাটার জন্য আমরা সিটগুলো 31-এর পর পাইনি। আপনারা যখন টিকিট কাটবেন যাত্রাপথে, তখন অবশ্যই চেষ্টা করবেন 31 থেকে 60 পর্যন্ত টিকিট কাটার জন্য। তাহলে আপনারা হচ্ছেন সামনের মুখী সিটগুলো পাবেন। ভিউয়ার্স, এই যে আমাদের সিটের পাশে রয়েছে চার্জার লাইন। আমরা আমাদের ফোন, ক্যামেরা সব কিছু এখান থেকে চার্জ করতে পারবো। এটা খুবই ভালো একটা সুবিধা, যাত্রাপথে ফোন চার্জ দেওয়া যাবে, খুবই ভালো। ভিউয়ার্স, এখন অলরেডি সময় রাত 11:17। ট্রেন ছাড়ার সময় তো ইতিমধ্যেই 2 মিনিট পার হয়ে গেছে। এখন আমাদের ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি, এখন স্টার্ট দেওয়া হয়নি। জানি না কখন ছেড়ে যাবে, তবে আমরা আপনাকে জানাবো কত মিনিট বিলম্বে ট্রেন ঢাকা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভিউয়ার্স, আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 11:15-তে। আমাদের ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে 12:02। মানে আমাদের টিকিট কাটা ছিল যেটা 12ই জুন, সেটা আমাদের এখন হয়ে গেছে 13ই জুন। রাত 12:02 ট্রেন ছেড়ে যাচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। অলরেডি ট্রেন 47 মিনিট লেট, বিলম্বে চলছে। তো পৌঁছানোর কথা হচ্ছে 5টা 15-তে।
তো দেখা যাক, ইতিমধ্যে আমরা 47 মিনিট বিলম্বে আছি। যাত্রাপথে আরও কতটুকু বিলম্ব হয় আপনাদেরকে আমরা সবই জানাবো। ইতিমধ্যে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। এখন বাজে রাত 12টা বেজে 30 মিনিট। আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা ছিল 11টা 38 মিনিটে। যেহেতু আমাদের ট্রেন কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসেছে 12টা বেজে 2 মিনিটে, তো এখানে এসে পৌঁছালাম 12টা বেজে 30 মিনিটে, যেটা টাইমিং ছিল 23 মিনিট যাত্রাপথে। সেটা এখন আমাদের যাত্রাপথ হয়ে গেছে 28 মিনিট। অলরেডি আমরা আছি 52 মিনিট ডিলে আছি, লেটে চলছি প্রায় 1 ঘন্টা। তো দেখা যাক আমাদের যাত্রা শেষ করতে করতে আমরা কতটা ডিলে পৌঁছাই। আর আপনাদেরকে আবার একটা তথ্য দিয়ে রাখি, এখানে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এটা 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এখানে 5 মিনিট থাকবে, 5 মিনিট যাত্রা বিরতি। আর অবশ্যই একটা জিনিস সাবধান থাকবেন, টুনা এক্সপ্রেসে আপনারা যদি কোনো খাবার কিনে খেতে চান, সেটা যে কোনো খাবার হোক, অবশ্যই দামটা আগে যাচাই করে নেবেন। কারণ এইখানে বাইরের থেকে অনেক চড়া মূল্যে প্রত্যেকটা জিনিস বিক্রি করা হয়, সেটা ছোট বা বড় যে কোনো খাবারই হোক। তো অবশ্যই আপনারা খাবারের দাম যাচাই করে তারপরে ইয়ে করবেন। আমরা এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। সময় রাত 12টা বেজে 37 মিনিট। এখন আমরা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পরবর্তী গন্তব্য ভৈরব বাজার জংশন, তার উদ্দেশ্যে ট্রেন যাত্রা করেছে। দেখা হবে আপনাদের সাথে আবার ভৈরব বাজার জংশনে যে। এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে ভৈরব বাজার জংশন। ইতিমধ্যে ঘড়ির কাঁটার সময় রাত 1টা বেজে 53 মিনিট। আমাদের ভৈরব বাজার জংশন এসে থামার কথা ছিল রাত 12টা বেজে 49 মিনিটে, সেখানে আমরা 1টা বেজে 53 মিনিটে এসে পৌঁছেছি। ইতিমধ্যে আমাদের ট্রেনটি 1 ঘন্টা 4 মিনিট বিলম্বে চলছে। ঢাকা থেকে ভৈরব আস্তে আস্তে 1 ঘন্টা 4 মিনিটের বিলম্ব, যেখানে ট্রেন ছেড়েছিল প্রায় 46 মিনিটের বিলম্বে। আস্তে আস্তে সেটা 1 ঘন্টা 4 মিনিট এসে ঠেকেছে। দেখা যাক যাত্রাপথ শেষ হতে হতে কতটা বিলম্বে পৌঁছায়। তবে কিছু তথ্য দিয়ে রাখি এই ট্রেনের বিষয়ে। খুলনা নিশিতা এক্সপ্রেস, 2টা ট্রেন, 741 ও 742। এটা সপ্তাহে 7 দিনই ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা রাত 11টা 15 মিনিটে ছেড়ে যায় উভয় প্রান্ত থেকেই। এটা সপ্তাহে 7 দিন চলে, যার কোনো অফ ডে নেই। এই ট্রেনটি যাত্রা শুরু করে 1988 সালের 15ই সেপ্টেম্বর। তখন থেকে এখন পর্যন্ত চলছে। এখন এটা চলছে কোরিয়ান রেগে। এর আগে চলতো অন্য অন্য ইয়াতে। যেহেতু আমার ট্রেনের অভিজ্ঞতা খুবই কম, সেক্ষেত্রে আগের রেগুলো বলতে পারছি না আগে কোন কোচ নিয়ে চলতো, এখন চলছে কোরিয়ান কোচ নিয়ে। তো দেখা যাক কখন ছেড়ে যায় এই ভৈরব জাংশন থেকে। ইতিমধ্যে ঘড়ির কাঁটায় 2টা বাজে বরাবর। আমরা এখন ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাচ্ছি পরবর্তী গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে। দেখা হবে আপনাদের সাথে আবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। এখানে এসে পৌঁছেছি রাত 2টা 20 মিনিটে, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 1টা 12 মিনিটে। সেখানে আমরা 2টা 20 মিনিটে এসে পৌঁছেছি। ইতিমধ্যে আমাদের ট্রেনটি 1 ঘন্টা 8 মিনিট বিলম্বে যাত্রা করছে। এখান থেকে ছেড়ে যাওয়ার সময় ছিল হচ্ছে 1টা 15 মিনিট। তো দেখা যাক এখান থেকে ঠিক কয়টায় ট্রেন ছেড়ে যায় পরবর্তী গন্তব্য আখাউড়ার উদ্দেশ্যে। ভিউয়ার্স, এখন আমরা ছেড়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী গন্তব্য আখাউড়া রেলওয়ে স্টেশন, যেটা একদম
ভারতীয় বর্ডারের পার্শ্ববর্তী স্টেশন। আপনাদের সাথে আবার দেখা হবে সেখানে, সেই স্টেশনে গিয়ে দেখা যাক কয়টা বাজে পৌঁছাই। ইতিমধ্যে আমাদের ট্রেন 1 ঘন্টা 10 মিনিট বিলম্বে চলছে। ওকে ভিউয়ার্স, আমরা অলরেডি এসে পৌঁছেছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে, যেটা ভারতের বর্ডারের খুবই কাছে একটি রেলওয়ে স্টেশন। এখানে আমরা পৌঁছেছি রাত 2টা বেজে 44 মিনিটে, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল রাত 1টা বেজে 47 মিনিটে। যদিও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যখন আমরা ছিলাম 1 ঘন্টা 8 মিনিট বিলম্বে ছিলাম। আমাদের ট্রেন দ্রুত চলার কারণে এখন আমরা কিছুটা বিলম্ব কাটিয়ে উঠেছি। এখন আমরা 57 মিনিট বিলম্বে আছি, প্রায় 1 ঘন্টা বিলম্বে আছি। আশা করছি তারা এই বিলম্বটাও দ্রুত চালিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করবে। দেখা যাক এখান থেকে কখন ছেড়ে যায়। আর আমরা চেষ্টা করবো আপনাদের বর্ডারের ওই পাশে যে লাইটগুলো আছে ওগুলো দেখানোর জন্য। ভিউয়ার্স, আমরা এখন 2টা 50-এ ছেড়ে যাচ্ছি আখাউড়া রেলওয়ে স্টেশন। 44-এ এসেছিল। 3 মিনিট যাত্রা বিরতি দেওয়ার কথা হলেও সেখানে 6 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর ছেড়ে যাচ্ছে আমাদের টুনা নিশিতা এক্সপ্রেস পরবর্তী গন্তব্যের দিকে। এর পরবর্তী স্টপেজ কুমিল্লা রেলওয়ে স্টেশন। দেখা হবে আবার সেখানে, দেখি কখন গিয়ে পৌঁছায়। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে এসে পৌঁছালাম কুমিল্লা রেলওয়ে স্টেশন। এখন ঘড়ির কাঁটায় রাত 3টা বেজে 30 মিনিট। আমাদের পৌঁছানোর কথা ছিল রাত 2টা বেজে 30 মিনিটে। আমরা 1 ঘন্টা বিলম্বে এসে পৌঁছালাম কুমিল্লা রেলওয়ে স্টেশনে। ট্রেন গতিতে চলছে। মেন কথা হচ্ছে ছেড়ে এসেছে প্রায় 47 মিনিট বিলম্ব করে, যেটাই এখনো কাটিয়ে উঠতে পারেনি। মাঝে 1 ঘন্টা 8 মিনিট বিলম্বে চলে গিয়েছিল, সেখান থেকে আবার 1 ঘন্টা চলে এসেছে। আশা করছি আরও কিছুটা বিলম্ব কাটিয়ে উঠতে পারবে। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা কুমিল্লা রেলওয়ে স্টেশন ছেড়ে লাকসাম রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা করেছি। যদিও 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল, এখানে প্রায় 5 মিনিট যাত্রা বিরতি দিল। এমনিতেই বিলম্বে চলছে ট্রেন, তারপর আবার প্রত্যেকটা স্টপেজেই অতিরিক্ত সময় দাঁড়াচ্ছে, যেটা আরও বিলম্বে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত আমরা সকাল কয়টা নাগাদ পৌঁছাতে পারি। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় সময় 4টা বেজে 2 মিনিট। পৌঁছানোর কথা ছিল আমাদের রাত 3টা, সেখানে আমরা রাত 4টা বেজে 2 মিনিটে পৌঁছেছি, 1 ঘন্টা 2 মিনিট বিলম্বে। রেল স্টেশনের বাইরে দেখতে পাচ্ছেন হকাররা এই রাতেও জিনিসপত্র বিক্রির জন্য ঘুরে বেড়াচ্ছেন। দেখা যাক কখন ছেড়ে যায় আবার লাকসাম রেলওয়ে স্টেশন থেকে। ভিউয়ার্স, এখন বাজে ঘড়ির কাঁটায় 4টা বেজে 12 মিনিট। এখন ছেড়ে যাচ্ছে লাকসাম রেলওয়ে স্টেশন, যেটা 2 মিনিট বিরতি দেওয়ার কথা ছিল, সেখানে 10 মিনিট বিরতি দিল। লাকসাম পার হতে হতেই ইতিমধ্যেই ফজরের ওয়াক্ত চলে এসেছে। তো আমাদের যাত্রাপথে এখনও আরও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা বাকি। দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই। আর এই পর্যন্ত যা দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা এইদিকে ঠিক আছে, কিন্তু রেলের যে মানে চলতি পথের গতি এবং শিডিউল, এটা খুবই দুঃখজনক। দেখা যাক শেষ পর্যন্ত কয়টায় পৌঁছাই। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য চট্টগ্রাম স্টেশনে। অবশেষে অনেকটাই ডিলে ট্রেন। দেখা যাক
এখন আমরা ট্রেন থেকে নামবো, নেমে আপনাদের বাকি বিস্তারিত সকল তথ্য জানাবো, সকল কথা বলবো আপনাদের সাথে। দেখা হবে ট্রেন থেকে নেমে। ভিউয়ার্স, অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্যস্থল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। প্রথমত আমরা আপনাদেরকে দেখাতে পারিনি ফেনী জংশন, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তো রেলওয়ে স্টেশনে এসে চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা ছিল আমাদের 5টা 15-তে, যেহেতু বিলম্ব করে ট্রেন ছেড়েছে কমলাপুর থেকে, দেরিতে পৌঁছাবো এটাই অনুমান ছিল, বাট দেরিটা খুব বেশি হয়ে গেছে। 5টা 15-তে পৌঁছানোর কথা ছিল, সেইখানে আমাদের নামিয়ে দিয়েছে 6টা 30-এ, 1 ঘন্টা 15 মিনিটের দেরি। এটা খুবই বেশি দেরি। তাছাড়া অন্যান্য যে সেবা ছিল, গার্ডদের বিহেভিয়ার বা ট্রেনের যারা স্টাফ ছিল, সব কিছুই মান ভালো ছিল, যদি একটু খাবারের মূল্যটা দাম বেশি। তাছাড়া মোটামুটি যা দেখেছি, যা অনুভব করেছি, সব কিছুই ঠিকঠাক ছিল। আশা করি যদি ঠিক টাইমে ছেড়ে আসে কমলাপুর থেকে, আর সঠিক গতিসীমা মেনে যদি তারা সঠিক সময় গন্তব্যে পৌঁছে দেয়, তাহলে তাদের সেবার মানটা আপ টু দ্য মার্কই বলা যায়। আশা করি আপনারা উঠলে আরও ভালোভাবে যাচাই করতে পারবেন, বা যারা উঠেছেন টুরনা এক্সপ্রেস ট্রেনে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটার সেবার মান আপনাদের কেমন লেগেছে। তবে আমার খুবই খারাপ লেগেছে এতটা বিলম্ব করা, 47 মিনিট লেট করে কমলাপুর থেকে ছেড়ে আসা এবং 1 ঘন্টা 15 মিনিট লেটে চট্টগ্রামে নামিয়ে দেওয়া। অনেকেই আছে যারা এটা থেকে নেমে সৈকত এক্সপ্রেসে করে কক্সবাজার যেতে চেয়েছিলেন, তারা সৈকত এক্সপ্রেস ট্রেনটা মিস করেছে। এটা তাদের জন্য খুবই খারাপ একটা বিষয়। তো আশা করব কর্তৃপক্ষ এইটা অবশ্যই মেনটেন করবে টাইম এবং টেবিলটা, তাহলে আশা করি তাদের সেবার মানের প্রতি মানুষ আরও সন্তুষ্ট থাকবে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।